নমস্কার, কেমন আছেন সবাই? আজকে 8ই ফেব্রুয়ারি 2026। সবাইকে সুপ্রভাত। বেরিয়ে পড়লাম স্কুল ট্যুরে। স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আজকে আমাদের সারাদিনের ট্যুর প্ল্যান। কোথায় যাচ্ছি পরে জানাবো। চলে এসেছি এখন স্কুলে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছাড়বে। সকালবেলায় ছিঁড়ে বাজে। হ্যাঁ, বলো বলো সাত্বিক, বলো কোথায় যাচ্ছি আমরা? বাসে উঠে অনেক কথা হবে। চলো, আমাদের বাস এসে গেছে, সবাই উঠেও পড়েছে। আমরা যাব উলুবেড়িয়ার 58 গেট, যার স্থানীয় নাম গড়চুম্মু। সবাই একটু হাই করো। বেরিয়ে পড়লাম উলুবেড়িয়া গড়চুম্মুকের উদ্দেশ্যে সবাই মিলে স্কুলের স্টুডেন্টদের সাথে। এই বেড়ানোর অনুভূতি একটা অন্যরকম। অভিপ্রায়কে দেখতেই পাচ্ছি না, একটু হাই করবি তো। স্নেহা সব থেকে তোদের হচ্ছে সিট সব থেকে ভালো। তোদের সিট সব থেকে ভালো, মানে এরকম সিট কেউ পায় না। আমরা কোথায় যাচ্ছি? কোন জেলায়? উলুবেড়িয়াটা কোন জেলায়? দাঁড়াও পেছন থেকে। আরশি বলো। ভেরি গুড। আরশি জন্য একটা হাততালি দাও। সবাই ক্ল্যাপ করো। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? বলো, রাজধানীর নাম বলো। ভেরি গুড, ভেরি গুড। হাততালি দাও। সবাই ক্ল্যাপ করো। এই গান হাততালি দাও। সৌমদীপ ভেরি গুড, হাততালি দাও। আচ্ছা আচ্ছা, বলো ভারতের রাজধানীর নাম কি? এই যে এবার এইটাকে বলো। তোমাকে বলেছি, তুমি বলেছো, তোমাকে বলেছি, বলেছো, উত্তর দিয়েছো, দাওনি। কে বলেছো এটা? এইটা নাও, এটা রাজকুমারকে দাও। কে বলবে? কে বলবে? রোহিত বলবে, রোহিত বলবে। না, রোহিত ইন্ডিয়া বলেছে, সে ইন্ডিয়া বলেছে। আগে এখানে বলে দিয়েছে ইন্ডিয়া। কোন নদীর মোহনা বড় না বড়? গঙ্গা নদী আর কি? দামোদর আর কি? দামোদর আর হুগলি। শাশ্বতী দিদির জন্য একটা মিল ক্লাস। সবাই হাততালি দাও। শাশ্বতী কই? আচ্ছা, কি পার্কে যাচ্ছি আমরা? পার্কে? আমরা কোথায় যাচ্ছি? রোহিত, তোমার নাম কি? প্রাপ্তি। প্রাপ্তি তার সাথে দিয়ে দে তো। আচ্ছা, রোহিত বলো, হোয়াট ইজ ইওর নেম? বলো। মাই নেম ইজ। জোরে 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 জোরে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হাততালি দাও। সবাই ক্ল্যাপ করো ওর জন্য। ভারতীয় ক্যাপ্টেন মহিলা ওয়ার্ল্ড কাপ জিতেছে, বলো। তুমি বলো। অহন বলো। অহন, অহন বলো। কি বলবে বল ম্যাডাম? আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? ভেরি গুড, ভেরি গুড। ক্ল্যাপ করে দাও ওর জন্য। ইয়েস ইয়েস, সেরি পাঞ্জাব।
ওর জন্য মন্দিকা বলো where do you live কতবার বলেছি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হাততালি দাও নন্দিকার জন্য কি শান্ত বড়ে ম্যাডাম আমরা স্কুল কই দাঁড়াও দেউলটি ক্রস করো দাঁড়িয়ে এখন আচ্ছা এখন আসিনি দাঁড়িয়ে আছে আমি আমার ঠিক জানি এলাকা ওখানে একজন কবি আছে সম্প্রসালা হ্যাঁ সেই কবির নাম কি না ম্যাডাম বলবে না না ম্যাডামরা বলবে না মেসেজ গেছে বলো মেসেজ গেছে আমরা যাব সেখানে কোন কবি একদম একদম পূর্ণেন্দু পত্রী অনেক আনন্দ অনেক খুশি মনের অনেক আশা পূরণের ইচ্ছা নিয়ে আমাদের বাস ছুটে চলল আমাদের গন্তব্যে ওই আমার ব্যাগটা তো গলে যাবে ওই পিয়ালি দি ম্যাডাম চাদরটা একটু দাঁড়াও তো ওইখানে এটাতে নামবে দাঁড়াও আও এদিকে এসো আবার ওদিকে যাচ্ছ কেন দাঁড়াও ওদিকে চলে গেছে এই এক সাইডে দাও গাড়িটা একটু করে বাস থেকে নেমেই দেখতে পেলাম একটি গুড়শাল যেখানে খেজুর রস থেকে গুড় তৈরি করা হচ্ছে শীতকালে সব থেকে বিখ্যাত নলের গুড় মানে আমি বলতে চাইছি কহাড়ি রসে কতটা গুড় হ্যাঁ মানে ধরুন 10 হাড়ি রস পেলেন কতটা গুড় হবে হ্যাঁ এটা আইডিয়া বলুন তো আপনাদের তো আইডিয়া আরো বেশি হওয়া উচিত কলসি বলতে পারবেন না তা কলসির লোক আলাদা মানে সেটাই বলুন না হ্যাঁ ওই ড্রামের গুড় একটা ড্রামের গুড় হবে 2.5 কেজি করে গুড় আচ্ছা এই এক নৌকা রস এক নৌকা রসেতে আমার 20 কেজি মানে এটা পুরো রস ফুটছে একদম পিওর রস এতে কিছু আছে নাকি পাইল টাইল না কিছু নেই তো একদম সত্যি একদম কত করে গুড় 150 টাকা 200 টাকা মানে কেন এরকম কেন হ্যাঁ হ্যাঁ বলুন প্রথম দিনে যে গাছটা কাটলো সেই রসটা হচ্ছে 200 টাকা ওইটা একদম জিরেনের রস তারপরের দিন না তারপরের দিকে ফের গাছটা কাটবে সেদিনকে হচ্ছে দোকাটের গুড় ওইটা হচ্ছে 150 টাকা আচ্ছা দুধ রকম আবার তারপর দিনকে যেটা ঝরে ওইটা 120 টাকা মানে প্রতিদিনই কাটা হয় তাই তো গাছ থেকে প্রতিদিন মানে একদিন ছাড়া ছাড়া ছিলে দেয় 6 দিন করে কাটা বলে আচ্ছা আবার 3 ভাগ করা আছে আচ্ছা ওই গাছগুলোকে রোজ কাটলে রোজ গেজে যাবে আচ্ছা ওকে শুকনো করতে দিতে হয় গাছ এই সবে মানে কতক্ষণ হচ্ছে ফোটাচ্ছেন ওই 6টা থেকে ফোটাচ্ছি সকাল 6টা থেকে ফোটাচ্ছেন কতটা ছিল রস পুরো ভর্তি ছিল বাহ গুড তার মানে এটা কতক্ষণ সময় লাগবে আপনার এই এক নৌকা রস থেকে ফুটে গুঁড়োতে 12টা বেজে যাবে তাহলে আমরা তো দেখতেই পারি এখানে আমরা আছি তো এখানে একদম তাহলে নিয়ে যাব আপনার গুড় দেখি কিরকম আপনার এখান থেকেই তুলে একদম নৌকা থেকে তুলে দেবেন তো হ্যাঁ এই গুড়টার থেকে আমরা তো গাছ কাটি যে কোনটা কি ভালো হবে সেটা তো আমরা বুঝতে পারি আচ্ছা আর জানি এর থেকে বাড়িতে গুড়টা আছে বেশি ভালো সেটা কি না আমরা যদি বলি আমি নৌকা থেকেই নেব গুড় হয়ে কোনো অসুবিধা নেই সেটা কম করে নিতে হবে 100 গ্রাম আরে আয় তোর জন্যই গুড় গুড়টা যে সেন বেরোবে তার থেকে মমি ঘরে আছে এইটা রস আছে নাকি হ্যাঁ কাঁচা রসও আছে 10 টাকা গ্লাস খেতে পারে না এখন রস খাওয়া যাবে না নিপা ভাইরাস চলছে আমরা একেবারে দামোদর নদীর পাড়েই পিকনিক করছি দূরেই চালাঘরের ভিতরে রান্নার ব্যবস্থা হচ্ছে টিফিন হতে দেরি আছে টিফিন হয়ে গেলেই আমরা বাচ্চাদের নিয়ে টিফিন করতে যাব তাই ম্যাডাম সবাইকে নিয়ে খানিকক্ষণ ওদের সঙ্গে খেলায় মেতে উঠেছে আমাদের টিফিন তৈরি হয়ে গেছে টিফিনে আছে লুচি আলুর দম আর একটা করে ডিম সেদ্ধ দেখুন কেমন সবাই একে অপরের পাশে বসে পড়েছে বন্ধুদের সঙ্গে এই সময়গুলো কাটানোই একটা অন্যরকম স্মৃতি যা মানুষ কখনো ভোলে না স্কুল জীবনের স্মৃতি বড় মধুর হয় সবার কাছে
আমাদের এদিকে আমাদের এর ম্যাডামও রান্নার কাজে হাত লাগিয়েছেন, দাদাও আছেন সাহায্য করছেন, সবাই মিলে একসঙ্গে আনন্দ মজা এগুলোই তো রয়ে যায়, মুছে না কিছুই। ছবি তুলছে সেটাকে কি করে বুঝবো? আরে ঈশান, তুই নিবি না আলু কেন? আমরা চলে এসেছি এই যে 58টা গেট। আমরা পুরো পিকনিক যেখানে করছি তার ঠিক বিপরীত দিকে দেখুন, এখানে গেটটা ভালো বুঝতে পারা যাচ্ছে। লক গেট আছে দামোদর নদীর ওপরে, 58টা গেট আছে। আমরা এখন এসে পৌঁছেছি গড়চুমুক যে ডিয়ার পার্ক আছে, সে পার্কের ভেতরে সবাই অলরেডি ঢুকে গেছে। তার ভেতরেই একটা মিনি চিড়িয়াখানা করা আছে, ছোট্ট মিনি চিড়িয়াখানা। সমস্ত ছাত্রছাত্রী গার্জেনরা সব দাঁড়িয়ে আছে। ঢুকে আমরা এখানে পাখি, নানা রকমের পাখি আছে, আর হরিণটাই বেশি আছে। চলুন সবাই মিলে আমরা ভেতরে ঢুকি। এই এটা দিয়া, এটা দিয়া অঙ্কিতা, অঙ্কিতা এই পাশ দিয়ে চলে আয়, পাশ দিয়ে যাবো। এমু আচ্ছা ওইখানে আছে, সব আছে এখানে। শুধু টিয়া পাখি বেশিরভাগটাই টিয়া পাখি হয়েছে ভর্তি। ওই তো টিয়া, প্রচুর টিয়া পাখি আছে। গোলাপগুলো দেখেছেন ম্যাডাম? গোলাপগুলো দেখুন না, দেখুন লালটা দেখুন। গোলাপগুলো সুন্দর, প্রতিটা গোলাপ সুন্দর। ওদিকে কিছু নেই, দারুণ হয়েছে। ইনকাগুলো হেভি, ইনকাগুলো হেভি হেভি হয়েছে। ইনকা দারুণ হয়েছে, একদম কাজ ভরে। একটা সাইজ দেখুন, সাইজ দেখুন না। হ্যাঁ ওগুলো ডান। চিড়িয়াখানা থেকে তো ফ্লাওয়ার এক্সিবিশন বেশি। একদম এই তো এমু, এই এমুগুলো ছাড়া আছে। ঘুঘুগুলো এসে বসেছে এমনি, এসে দানা আর জল খাচ্ছে। দেখ ওগুলো ওপর থেকে উড়ে এসে বসেছে ঘুঘুগুলো। না যাও, চলে যাও। কিন্তু একটা জিনিস কি দেখো, এমুগুলোকে যত্ন করেনি। ঠিক বলেছি না? দেখো গায়ের চামড়া ফামড়া কেমন উঠে গেছে। হ্যাঁ একদম, দেখো এমুগুলোকে একদম যত্ন করে না। আপাতত 4টে 5টা আছে।
সবকে বাঁচতেও হবে। এমনি এমনি শাড়ি থেকে তুলে কি এমনি খেয়ে নেবে? তাদেরকে বাঁচতেও হবে। কোথায় গেছিলি ওপাশে? এখানে বস। এটা লেটেস্ট হচ্ছে। পিয়ালি আরেকবার যা, পিয়ালি আরেকবার যা। এইবারে আমাদের হেড ম্যাডাম নেমে আসছে। ম্যাডাম ম্যাডাম নেমে আসছে, ম্যাডামকে ঠেলে দিচ্ছে পিয়ালি। আমি কমেন্টারি করছি, এই ম্যাডাম নেমে আসছে, এরপরে পিয়ালি, পিয়ালিকে ঠেলে দিল জয়শ্রী, জয়শ্রীও নেমে এলো। এইবারে আমাদের অভিপ্রায় নামছে, নিজের খেয়ালে শাক করে নেমে এলো। না ছাত্রছাত্রীদের সঙ্গে এভাবে মিশে গিয়ে একেবারে ছোটবেলার অথেন্টিক কিছু স্মৃতিকে ফিরে পেলাম আবার নতুন করে। এই দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাণ্ড কারখানা। ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা ধীরে ধীরে শিশু হয়ে নেমে আসছেন মনের খেয়ালে। এখন প্রায় দুপুর 1:30 বেজে গেছে, তাই ছাত্রছাত্রীরা সবাই লাঞ্চ করতে বসে গেছে। আর আমাদের হেড ম্যাডাম যে দূরে বসে আছেন, দেখুন সবাই ঠিকঠাক খাওয়া দাওয়া করছে নাকি সেগুলো দেখছেন। অবশ্য ম্যাডাম সবসময় এরকমই কেয়ারিং। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মিক্স ভেজ, মাংস, চাটনি। আমরা চলে এসেছি এখন দামোদর নদীর মোহনায়, যেখানে দামোদর নদী হুগলি নদী অর্থাৎ গঙ্গা নদীতে গিয়ে মিশেছে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মিত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুলে ভেসে যায় দূর হতে দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাই যে দূর হতেছে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। আজকে এই পর্যন্তই। খুব শিগগিরই আসছি পরের একটি পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।